এই দেখো আমার অবস্থা, এই জাস্ট অফিস থেকে বেরিয়েছি, এখন আছি অফিসের ওয়াশরুমে। আর এই হলো আমাদের অবস্থা। তো বাই দ্য ওয়ে সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। জানি ভিডিওটা যেতে যেতে হোলি হয়ে যাবে, বাট এখন থেকে অ্যাডভান্স উইশ। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে তো ভিডিও করিনি, কোনো আজকে ভিডিও করার মতো প্ল্যান ছিল না। আজকে হলো স্যাটারডে, কালকে সানডে, পরশু দিন হলো দোল, আর মঙ্গলবারে হলো হোলি। তো আজকে অফিসে যেহেতু মানে পর্ব 2-3 দিন বন্ধ থাকছে, তার জন্য আজকে অফিসে প্রি হোলি সেলিব্রেশন হয়েছে। তো এখন আমি ওয়াশরুমে এসেছি, এখন ক্লিন করবো, কারণ এগুলো নিয়ে বেরোবো না। তো ক্লিন করবো, আর এমনি তো বিক্রমের জন্য একটু ওয়েট করতে হবে। তো ভাবছি কি মানে যেহেতু হোলি শুরুই হয়ে গেছে, তো তোমাদের সঙ্গেও ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যেতে যেতে এমনিতেও হোলি হয়ে যাবে। চলো, এত কিছু, এত সমস্যা লাইফে, এত স্ট্রেস, সব কিছুর মাঝখানে এই দিনগুলো উদযাপন করতে বেশ ভালো লাগে। তো আমি বিক্রমের জন্যই ওয়েট করছিলাম, ইনফেক্ট করতে হবে। তো ততক্ষণে চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই। একটু আছে, আর জামার একটু উঠবে না, জামাগুলো বাড়ি থেকে কাচতেই হবে। অবস্থা। তো এখন বিক্রমের জন্য একটু ওয়েট করবো, ফ্রেশ ট্রেশ হবো, মানে একটু মুছে ফ্রেশ ট্রেশ হবো। আর বাইরে তার সঙ্গে সঙ্গে আজকে হলো ওমের জন্মদিন, মানে আমার বদসোনা বদল, সেই ছোট্ট মানে ওম যাকে মানে ও 3টে 3:30 নাগাদ আমার মনে আছে আমাদের এখানে আগরতলা সরকার নার্সিংহোমে হয়েছিল। সেই 3টে 3:30 নাগাদ আমি শুনে খুব এক্সাইটেড হয়ে দৌড়ে গেছিলাম। সেই ছোট থেকে ওকে কুলে পিঠে করে মানুষ করা, সব কিছু করা। তো এই বছর ফার্স্ট টাইম আনফর্চুনেটলি আমি ওর বার্থডেতে থাকতে পারিনি, মানে আমি বাড়ি যেতে পারিনি। তো ডেফিনেটলি মনটা তো খুব 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 বেশি খারাপ লাগছে, বা ঠাকুরের কাছে এটাই বলি যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। তোমরা সবাইও ওকে আশীর্বাদ করো যাতে আমার বাচ্চাটা যাতে ভালো মানুষ হয়, সবচাইতে বড় কথা এটা তোমরা আশীর্বাদ করো। সত্যি কথা এইবার মানে সিচুয়েশন কিছু এরকম, যেহেতু বাড়ি শিফটিং সব কিছু নিয়ে এতটাই ঘেটে আছি না যে মানে বাড়ি যাওয়া আর হয়নি। তো লাস্ট মানে ও যবে থেকে জন্ম হয়েছে কোনো বছর ওর বার্থডে আমি মিস করিনি। ও কবে থেকে বলছিল মাম্মা তুমি আমার বার্থডেতে আসবে, তো তুমি যদি না আসো আমি কিন্তু কেক কাটবো না। অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করানো হয়েছে যে আমি কিছুদিন পরে আসবো। তো এই হলো ব্যাপার। বার্থডে জাস্ট ওরা বার্থডে ছোটো করে সেলিব্রেশন করবে। যদি আমার কাছে কোনো ফটো বা ভিডিও আসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেরিয়ে গেছি অফিস থেকে। কয়েকদিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে বেশ ভালো গরম। চলে এলাম এনার্জি।
কালকের জন্য মাছ এনেছি, চিংড়ি মাছ, আর এখানে আছে কাতলা মাছ। এগুলো স্নানের আগে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার এই বক্সের মধ্যে রাখি। অ্যাকচুয়ালি ঘরে তো তোমাদেরকে যেরকমটা বললাম, ঘরে এত মশা যে কোনোরকমভাবে কাজ করা পসিবল। আর স্নান করতে যাব, তো স্নানের আগে ভাবলাম যে তরকারিটা বসিয়ে দিই, ও নামিয়ে নেবে, ততক্ষণে আমি মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো ধুয়ে এবার স্নান করবো। বেডশিট টেশিট চেঞ্জ করতে হবে, আজকে শনিবার যেহেতু বেডশিট চেঞ্জ করে এগুলো ভিজিয়ে দিতে হবে। মাছগুলো ধুয়েছি, আর এত মশা। তো এই মানে কয়েলগুলো না অ্যাকচুয়ালি ভেঙে গেছে। ওই বাড়িতে থাকতে আমাদের তো কয়েলের দরকার লাগতো না, কারণ মশাই ছিল না। পাঁচতলার উপরে আর মশা মানে হাতে গোনা যদি বছরে 1-2টা থাকতো, সেটা মানে গায়েই লাগতো না। তো কয়েলগুলো রাখা ছিল যে কেউ আসলে টাসলে যদি বাই চান্স লাগে। তো কয়েলগুলো সব শিফটিংয়ের সময় ভেঙে গেছে। এবার ভাঙা কয়েলগুলো তো আর আমি মানে স্ট্যান্ডের মধ্যে বসাতে পারবো না, ওই কারণে এই টপটার মধ্যে কোনো গাছ টাছ ছিল না, এটার মধ্যে খুব ইজি প্রসেস, এটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো মাছ ধোয়া কমপ্লিট, মাছগুলো রেখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আর গুড মর্নিং নেই, অলরেডি ঘড়িতে 12টা বাজে। অ্যাকচুয়ালি হ্যাঁ, বিক্রম তো অনেক সকালবেলা তরকারি বসিয়ে গেছিলাম, তরকারিটা বসিয়ে গেছিলাম ওই ঘরে, আর এই যে নিচে লেগে গেছে। যা এই যে এদিকে পুঁই ডাঁটা আর সব সবজি দিয়ে করছি, চিংড়ি মাছ দিয়ে। এই দেখো চিংড়ি মাছ, তো সব সবজি দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছ এগুলো করব। এখানে আছে ডাঁটা, পেঁয়াজ, আর সরি এটা আলু, পেঁয়াজ, আর এখানে আছে ডাঁটা। মাথায় দেখতে পাচ্ছ চুল একদম তেল চিপচিপ করছে। সকালবেলা একটু হেয়ার অয়েলিং করে নিয়েছি। আর বিক্রম সকালবেলা একটু বেরিয়েছে, আজকে রবিবার যদিও, তাও ওর একটু কাজ আছে, তো বেরিয়েছে। আর সকালবেলা যেহেতু ও বেরিয়েছে, ও আস্তে আস্তে মোটামুটি বিকাল হয়ে যাবে, তো এই কারণে ও খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। মোটামুটি 9টা নাগাদ বেরিয়েছে, তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। ও বেরোনোর আগে আমার ভাত রান্না হয়ে গেছে। কালকে ডাল ছিল, ডাল গরম করেছি। আর সকালবেলা ওকে মাছ ভাজা করে দিয়েছিলাম। তো যেহেতু আজকে সানডে, দিদি একটু লেট করেই আসার কথা, তো দিদি আসার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে সামনের রুমটা মুছে দিয়েছি, ভাতটা রান্না সব কিছু করে নিয়েছি, যেহেতু ও খেয়ে যাবে। আশেপাশে মাথায় একটু তেল লাগালাম, অনেকদিন যাবো। চুলের তো খুব খারাপ অবস্থা, মানে বলে লাভ নেই। এত নোংরা জল প্রত্যেকটা মানে কলগুলোর মধ্যে, ট্যাপগুলোর মধ্যে এক ধরনের ওই ছাঁকনি, চায়ের ছাঁকনির মতো ছোটো প্লাস্টিকের পাওয়া যায়, যেগুলো ট্যাপের মধ্যে বা কলগুলোর মধ্যে লাগায়, ওইগুলো লাগিয়েছি। ওইগুলো দুদিন পর লাল হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণ জলে কলকাতাতে আয়রন, যে কারণে আমার চুল মানে তুমি কি বলবো, 4 ভাগের 1 ভাগও নেই এখন। চুলের এত খারাপ অবস্থা, শুধু একটু মোটামুটি মিডিয়াম লেন্থের আছে বলে বাঁধলে মনে হয় যেমন অনেকটা বড় খোপা হয়েছে, আদারওয়াইজ একদম মাথায় চুল নেই, সব উঠে যাচ্ছে, এই হলো ব্যাপার। আর সকালবেলা যেহেতু গ্যাস জ্বালিয়েছি, মাছ বিক্রমকে ভেজেই দিয়েছি, তো একেবারে সকালবেলা রান্নার জন্য মাছটা ভেজে নিয়েছি। একটা মাছ ভাজবো, সেই বরফ ছেড়ে গেছে যেহেতু, তো একটা মাছ ভাজবো, আবার ফ্রিজে রাখলে আবার মাছগুলো বরফ হয়ে যাবে, বরফ জমে যাবে, ওই কারণে একেবারে সবটা মাছ ভেজে, মানে যে মাছটা রান্না করবো ডাটা আলু ওটাও ভেজে নিয়েছি। আর অনেকটা তেল ছিল কড়াইতে, তো এখানে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার দিদি এসে একটু আগে গেছে, দিদি যাওয়ার পর এখন এবার রান্নাবান্না করছি। এই মানে মিক্স ভেজটা হয়েই গেছে। এটা অ্যাকচুয়ালি কালকে যেহেতু নিরামিষ তরকারিটা রান্না করেছি, তোমরা দেখেছো, কালকে অনেকটা সবজি দিদি কেটে গেছিলো, মানে পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, সজনে, তারপরে পটল, সব কিছু কেটে গেছিলো। তো ওইগুলো এবার যদি সবটাই আমি নিরামিষ তরকারি রান্না করতাম, এবার কালকে যেহেতু স্যাটারডে, কালকে রুটির সঙ্গেও খেয়ে নিত, কিন্তু সবটা তো তরকারি লাগবে না, সেই তরকারিটা আজকে থাকলে সেই নিরামিষ তরকারিটাও ভাত দিয়ে খেতে চাইবে না। এই কারণে কালকে আমি কী করেছি, সবটা তরকারি রান্না করিনি, মানে সবটা সবজি রান্না করিনি। হাফ কালকে নিরামিষ রান্না করেছি, হাফ আমি রেখে দিয়েছিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। আর এখন রান্নাটা হয়ে গেলে বা স্নান করবো, শ্যাম্পু করবো, স্নান করবো, স্নান করে পুজোটা দেবো। আর আজকে সারাদিন বাড়িতে একা একা এত বোর লাগছে না, মানে কি বলবো, সাংঘাতিক বোর লাগছে। ও বাড়িতে না থাকলে ভালো লাগে না। আর এমনিতেই যেহেতু এখন আমরা দুজন সত্যি কথা একজনকে একজন সেভাবে টাইম দিতেই পারি না, তো সেই জায়গাতে যাওয়ার আজকে একটা সানডে, এবার ওরও কাজের জন্য বেরোতে হয়েছে, তো কি আর করা যাবে, এই হলো ব্যাপার। তো চলো রান্নাবান্নাগুলো সেরে। আর এই বাড়িতে না সেরকম কিছু কাজ, মানে কী করবো ভালো লাগছে না, মানে কোনো অ্যাক্টিভিটি নেই সেরকম।
আগের বাড়িতে তো ছিল সেই ব্যাডের উপর বসে বসেও রাস্তার লোক দেখা যেত, আশেপাশের লোকজন। এখানে তো ভেতরে ঢুকলে মনে হয় পুরো দেশ দুনিয়া থেকে আলাদা আছে। তো এগুলো ব্যাপার। তো চলো ডাটাটা কমপ্লিট করি। একেবারে কালো জিরে ফোড়ন দিয়ে ঘরের লাইটটা অফ করে রেখেছি। এই বাড়িতে আসার পর না মানে ঘরে সত্যি কথা লাইট ফ্যান জ্বালাতে জ্বালাতে এই মাসে কারেন্ট বিলটা আসলে তারপরে বোঝা যাবে যে কি পরিমাণ কারেন্ট বিল। সব কাপড় টাপড় সব কিছু শুকানো হয় ফ্যানের নিচে, এ হলো অবস্থা। আর একেবারে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা হালকা একটু মানে মোটামুটি 40% ভাজা হলে তারপর ডাটাগুলো দিয়ে দেবো। ডাটা আলু সব কিছু 80% ভাজা হলে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে মশলাটা কষিয়ে বাস নামিয়ে নেবো। মানে এই হলো ব্যাপার। আর অলরেডি 12টা 15 বাজে, এখনো স্নান হয়নি। আর এই হলো অবস্থায়। দেখো আমার পেছনে দেখো এই রুমটাতে পুরো কাপড় শুকাচ্ছে, একটু একটু জল পড়ছে, সেগুলো আমি আবার মুছে দিচ্ছি। আর এই রুমটা পুরো লাইটের আমি অফ করে রেখেছি, লিভিং রুমটা লাইটের পুরো অফ করে রেখেছি। আর এই হলো কিচেনের অবস্থা। সত্যি কথা এই বাড়িতে না একা একা ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হলো এই বাড়িতে একা একা ভালো লাগছে না। ও যে বাড়িতে নেয় না আমার এত বোরিং লাগছে। ও বাড়িতে থাকলে সত্যি কথা দুজনেই মিলে সে ওর পেছনে লাগা, ও আমার পেছনে লাগা, রাগার আগে সব কিছুর মধ্যে একটা ভালো লাগা থাকে। বাট একা একা একদম বোর লাগছে। তো ভাবছি কখন রান্নাবান্না শেষ হবে, তারপরে শুয়ে ব্লগ দেখবো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আর আজকে কখন লাঞ্চ ফাঞ্চ করবো তার কোনো ঠিক নেই। কারণ কালকে রাত্রিবেলা আমি জাস্ট একটা রুটি খেয়েছিলাম, হয়তো আরও 2টো রুটি ছিল। সকালবেলা একটু নিরামিষ তরকারি ছিল, সেই তরকারিটা দিয়ে আমি রুটি খেয়েছি। এবার সকালবেলা যেহেতু রুটি সকালবেলাও না, তখন কটা বাজে প্রায় 10টা নাগাদ আমি রুটি খেয়েছি। এবার 10টা নাগাদ যেহেতু আমি 2টো আটা রুটি খেয়ে নিয়েছি, আজকে আর লাঞ্চ আদৌ হবে কিনা বা কখন হবে তার কোনো ঠিক নেই। এইদিকে আমার মাছের ঝোল কমপ্লিট। মাছ এখনও যদিও দেইনি, বাহ আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে জাস্ট নিয়ে নেব। রান্না কমপ্লিট, সারাদিনের জন্য অবসর। এদিকে রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, শুধু কড়াইটা বাকি আছে, এটা থাক। আর এই হলো রান্নাবান্না। এদিকে লেবু কেটে নিয়েছি, আর দিদি অনেকটাই পেঁয়াজ কেটে গেছিলো, এখানে একটু পেঁয়াজ আছে। তো দেখি এটা দিয়ে বিকালবেলা কিছু একটা টিফিন টিফিন বানিয়ে নেব। এই হলো রান্না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই হলো আমাদের মাছের ঝোল, এখানে আছে আম ডাল, যেটা কালকের মটর ডাল আম দিয়ে, আর এই যে এখানে আছে সব সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি। ঘড়িতে বাজে এখন 7:30।
ভোরবেলা আজকে টানা একটু ঘুম দিয়েছি, টানা না সেই 3:30 নাগাদ ঘুমিয়েছি, 4:30 নাগাদ ও চলে এসছে, তারপরে উঠে গেছি। তারপরে শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখছিলাম, এবার সন্ধ্যা টন্ধে দিয়ে এখন একটু বেরোচ্ছি, যাবো একটু স্পেন্সারে। আজকে অনেক দিন মানে হয়েছে, কিছু কিছু জিনিস ঘরে ফুরিয়েছে, কিন্তু মানে সময়ের জন্য আনা হচ্ছে না, যদিও রোজ স্পেন্সারের সামনে দিয়ে আসছি, বাট লেট হয়ে যাচ্ছে বলে আর স্পেন্সারে ঢোকা হচ্ছে না। তো টুকিটাকি 2-একটা জিনিসই যাবো আর একটু ঘুরে টুরে আসবো। কালকে তো হলো দোল, তো একটু গিয়ে বাজার টাজার ঘুরে আসবো, ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি টিষ্টি আনবো। তো চলো বেরো। স্পেন্সারে যাওয়ার আগে এসছি চা খেতে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে চা খেয়ে বেরোয় না, আর আমরা তো প্রচণ্ড চাতাল মানুষ, চা না খেলে আমাদের হয় না। ভালো, আমি ভেতরটা দেখি, ভেতরটা তো চলো। স্পেন্সারের কাজ আমাদের কমপ্লিট, টুকিটাকি 2-একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এবার পাশে একটু জুডিওতে যাব, ওখানে বেশ ভালো ভালো পারফিউম পাওয়া যায়, অনেক মানে ডিসকাউন্ট থাকে। এই হলো চিনার পার্কের স্পেশালিটি। বেরিয়ে গেছি, আর চিনার পার্কের এটাই স্পেশালিটি, মানে কিছুক্ষণ পর পর মাথার উপর দিয়ে একদম বড় বড় প্লেন যাচ্ছে। বড় বড় মিন্স যেহেতু এই বাস থেকেই মানে টেক অফটা হয় না, তো খুব কাছে থেকে দেখা যায়। চলো এবার বাড়ি, অলরেডি 9টা বাজে। আমি ঘড়ি দেখছি, দেখো হাতে ঘড়ি পরিনি, ঘড়ি খুঁজছি আমি। চলে এসেছি বাড়িতে। আর বাইরে তো আজকে থেকেই মানে কলকাতাতে আজকে না, ইনফ্যাক্ট 2 দিন আগে থেকেই লোকজনের রং খেলা শুরু হয়ে গেছে। বেসিক্যালি আজকে হলো দোল, মানে দোল পূর্ণিমাটা আজকে লেগেছে, কালকে 11টা কত মিনিট পর্যন্ত আছে। আর পরশুদিন হলো, ওই হিসাবে দেখতে গেলে পরশুদিন হলো হোলি, কিন্তু এখানে লোকজন আগে থেকেই হোলি খেলা শুরু করেছে।